আজকের পর্বে দেখা যাবে একলব্য রাঙাকে সত্যজিতের সাথে কাজ করতে নিষেধ করে। একলব্য রাঙাকে বলে, তীর ধনুক নিয়ে তুমি অবশ্যই খেলো, কিন্তু কোনো সমস্যার মধ্যে যেও না। আমি সবসময় তোমার পাশে আছি। তুমি কি করতে চাও এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত, কারণ কাজটা তোমাকেই করতে হবে। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো রাঙামাটি, আমি ডেফিনেটলি বলবো তুমি সত্যজিতের সাথে কাজ করো না। এতে তোমার ঝুঁকি আছে, আমাদের পরিবারও ঝুঁকি আছে। তখনই বড়দা এসে আমাকে বলে, তোমাকে এখনই প্যান্ডেলে যেতে হবে রাঙা। দায়িত্ব যখন নিয়েছিল কাজগুলো তো তোমাকেই করতে হবে। তাড়াতাড়ি তুই প্যান্ডেলে যা। এ সময় দেখা যায় সাতচুক্কি দরজার আড়াল থেকে সব কথা শুনছিল। রাঙা চলে গেলে সাতচুক্কি মাকে এসে বলে, সত্যজিতের সঙ্গে অপ্তির বিয়ে ঠিক হয়েছে। এটা তোমরা একবারও আমাকে জানাওনি কেন? তোমরা জানো না সত্যজিতের সাথে অদিতির বিয়েটা হলে ভবিষ্যতে শুধু আমরাই সমস্যা মুখোমুখি হতে থাকবো। এই কথা শুনে মা বলে, সত্যজিতের কারণে তোর কি সমস্যা হচ্ছে আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। সত্যজিৎ রাগে হুমুর করে চলে যায়। ওদিকে রাঙা প্যান্ডেলে গিয়ে সত্যজিতের সাথে দেখা করলে সত্যজিৎ রাঙাকে জানায়, তোমাকে একটা অপারেশনে যেতে হবে। আমার তোমাকে প্রয়োজন, কারণ এই অপারেশনটা করার জন্য একজন ট্রেন লোকেকেই দরকার, কারণ আমরা এখানে কোনো প্রকার অস্ত্র ব্যবহার করতে পারবো না। সত্যজিতের কাছে কি সবকিছু শুনে রাঙা অপারেশনে যেতে রাজি হয়ে যায়। একলব্যের মানা করার সত্ত্বেও রাঙা বলে, আমি বাচ্চাগুলোর জন্য অবশ্যই এই অপারেশনের যাব, কিন্তু এই ব্যাপারে তুই কাউকে কোনো কিছু জানাবি না, এমনকি আমার পরিবারেও না, আর কোনো পুলিশ অফিসারদেরও না। সত্যজিৎ রাঙার কথা রাজি হয়ে যায়। এরপর সত্যজিৎ চলে যাওয়ার সময় অদিতির সাথে দেখা হলে সত্যজিৎ অদিতি বাই বলে চলে যায়। সত্যজিৎকে তাড়াহুড়া করে চলে যেতে দেখে অদিতি রাঙাকে জিজ্ঞাসা করে, রাঙা কি হয়েছে রে? রাঙা তখন সবকিছু চেপে গিয়ে অদিতিকে বলে, ওই যে পুলিশের কাজকর্মের ব্যাপারে বলছিল, কিন্তু আমি না করে দিয়েছি। অদিতি রাঙার কথা শুনে বলে, ও আচ্ছা ঠিক আছে বলে চলে যায়। অন্যদিকে আহেরি নিজের চুল কেটে দাড়ি গোঁফ লাগিয়ে ছেলের মতো সাজে রাঙার গোলাপের মুখোমুখি হবার জন্য আহরিয়ে নিজেই নিজেকে বলতে থাকে, আমি তোমার সামনে থাকবো রাঙা, কিন্তু তুমি কোনোভাবে আমাকে চিনতে পারবে না। ওদিকে দেখা যায় পাঞ্জলি আর মা মিলে প্যান্ডেলের সব হিসাব নিকাশ করতে থাকে। সেই সময় একলব্য এসে বলে, তোমরা সবাই এখানে, তো তাহলে তোমাদের মহারানী কোথায়? প্যান্ডেলে তো দেখতেই পেলাম না। অন্যদিকে দেখা যায় রাঙা ছদ্মবেশে নিয়ে অপারেশনে চলে গেছে। একলব্য না জানিয়ে রাঙা পুজোর টিকিট দেওয়ার নাম করে টুরিস্টদের বিল্ডিংয়ে ঢুকে দেখে অনেকগুলো বাচ্চা রয়েছে। টেররিস্টদের টিকিট দেওয়ার সময় ঘরের মধ্যে উকিঝুঁকি মেরে দেখতে থাকে কোনো অস্ত্র রয়েছে কিনা। রাঙা দেখতে পায় অনেকগুলো বোমে একটি কাপড় দিয়ে ঢাকা। ওদিকে সত্যজিৎ দূরবীক্ষণ দিয়ে টেররিস্টদের মতিগতি বোঝার চেষ্টা করতে থাকে। ওদিকে রাঙার চিন্তায় একলব্য পাগল হয়ে যাচ্ছিল। তখন অদিতি এসে বলে, রাঙা পাহাড়ের সবাইকে পুজোর টিকিট দিতে গিয়েছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এ কথা শুনে একলব্যজন নিজের ফিরে পায়। রাঙা বিল্ডিং থেকে বেরিয়ে সত্যজির কাছে তথ্য দিলে তা শুনে সত্যজির চোখ ছানা বড় বড় হয়ে যায়। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? একলব্য না জানিয়ে সত্যজির হাতে মিলিয়ে রাঙা কি ঠিক কাজ করছে? কমেন্ট করে জানাতে ভুলবে না।